প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে 2,45,00,000 টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার রাতে তার ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়। রোববার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। জেমসন মাহবুব জানাচ্ছেন বিস্তারিত। 2 ট্রাঙ্ক ভর্তি টাকা দুদক কার্যালয়ে। এসব টাকা জব্দ করা হয় বৃহস্পতিবার রাতে। নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ট্রাঙ্ক ভর্তি টাকা জব্দ করা হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের সেনানিবাসের বাসা থেকে। দুটি ট্রাঙ্কে ছিল 2,45,00,000 টাকারও বেশি। দুদক মহাপরিচালক জানান, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলমের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে তার সেনানিবাসের বাসায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এটি অভিযান পরিচালনা করা হয়। সে অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায় এবং সেই টাকায় এখানে জব্দ তালিকা মূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। যার নাম বলেছেন উনি কে অ্যাকচুয়ালি? উনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। এদিন 34 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের ছেলে তানভীর ইমাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আইরুসের সাথে অসঙ্গতিপূর্ণ 30,62,00,000 টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।